সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিবটা বলছি। ওয়েদার এখন একদম ঠান্ডা। ভোটের পরের দিন রাত্রিবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, মানে 7টা সাড়ে 7টার থেকে যে বৃষ্টি আরম্ভ হচ্ছে, প্রথমে তো মুষলধারে ঝড় সমেত, তারপরে আর এই বৃষ্টিটা মোটামুটি কলকাতার সব জায়গায় হয়েছে। ওয়েদারের জন্য একদম ঠান্ডা। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। তোমরা সবাই কেমন আছো? আমরা ঠিকঠাকই আছি। সামনে চলেছেন তিনি। চলো ঠাকুর মন্দিরের সামনে চলে এবার প্রণাম করব। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং মনে পড়েছে, হঠাৎ করে মনে পড়েছে। এই গুড মর্নিং তো বললাম না। ঠাকুর প্রণাম করে নি, তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। কালী মন্দির, তারাপীঠ আশ্রম কালী মন্দির আমাদের বাড়ির একদম সামনে। আর এটা প্রচুর পুরনো মন্দির। মাকে দেখো। আজকে রান্নাঘরে চলে এসেছি। রান্না করব হচ্ছে চাল পটল। চাল পটল মানে গোবিন্দভোগ চাল। এটা একটু ধুয়ে জল ঝরাতে দেব। আর পটলগুলো বডি থেকে একটু চিড়ে চিড়ে রেখেছি, যাতে নুন হলুদটা ভালো করে ঢুকে নুন হলুদ মাখিয়ে এই 2-4 মিনিট একটু মাখিয়ে রাখবো। তারপরে রান্নাটা শুরু করব। ভালো করে ডলে একটু নুন হলুদটা মাখিয়ে রাখলে কি বলো তো, পটলের যে পাংশে ভাবটা একদম চলে যায়। নুন হলুদটা ভালো করে মাখানো হবে, সেই জন্যই নুন হলুদটা মাখানো। এই রেসিপিটা নিরামিষ দিনে বেশ ভালো লাগে, নিরামিষ রান্নায় হলে। এখন তো মাছ ফাছ খাওয়া বন্ধই করে দিয়েছি। বাবা না আসলে একটু করি, একদিন করলে 2 দিন খাই, ব্যাস। আর না, একদম মাছ খেতে ইচ্ছা করছে না, একদম না। আর নিজে রান্না করে তো আরও না। কেউ করে দিলে তবু নয়, ঠিক আছে। এই গল্প করতে করতে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। আমি চালটা ধুয়ে এবার জল ঝরাতে দেবো। চাল পটল করার জন্য পটলগুলো নুন হলুদ মাখানো যে পটলগুলো, সেগুলো আগে ভালো করে ভেজে দেবো। ভেজে মানে ঢাকা দিয়ে থাকবে, যাতে ভাজাও হয়, পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। আর না হলে এমনি খোলা খোলা ভাজলে কি বলো তো, ড্রাই টাইপের হয়ে যাবে। এটা যেহেতু তরকারি করবো, সেই জন্য ঢাকা দিয়ে পটলগুলো ভাজবো। পটলগুলো সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে দেবো। পটলটা একটু ভাজা হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। এদিকে মশলা রেডি করি সব কিছু। পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এরকম ঢাকা দিয়ে ভাজলে এরকম লাল লালও হয় আর ময়েস্টও হয়। খোলা খোলা ভাজলে কি বলো তো, ড্রাই হয়ে যায়। মানে কোনো তরকারি রান্নাতে ওই ড্রাইগুলো ভালো লাগে না। এবার পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো একটু গরম মশলা, এলাচ আর দারচিনি। আর কিছু না, গরম মশলার মধ্যে আর কিছু না। গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়ন। যে কোনো নিরামিষ রান্নাতে একটু সাদা জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। সমস্ত ফোড়নগুলো একটু তেলের সঙ্গে মিশে সুন্দর গন্ধটা একটু ছড়িয়ে যায়। ফোড়নগুলো সব মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার সেই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না রান্না। আর দিয়ে দেবো একটু নুন, যাতে আদাটা না ছিটকে ওঠে। এবার দিয়ে দেবো ভিজিয়ে জল, মানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম যে গোবিন্দভোগ চালটা, ওটা পুরোটা দিয়ে এবার ওটা ভালো করে ভাজাভাজি করবো। এগুলো একটু ভাজাভাজি করি, তারপরে দেখাবো। চালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কা আর
ধনে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে নুন, কারণ আদা ছিটকোনোর জন্য নুন দিয়েছিলাম, তারপরে পটলগুলো মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, এই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। দিয়ে এবার এগুলো নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো গরম জল দিতে হবে, কিন্তু এতে ঠান্ডা জল দিলে চলবে না। আর চালগুলো একটু ভেজে নিলে কি হয় বলো তো, সেদ্ধ হলেও কি গোটা গোটা থাকে, নাহলে একবারে মুড়িয়ে একবারে মানে মন্ড টাইপ হয়ে যায়। এর জন্য একটু ভেজে তারপরে গরম জলটা দেবো। মশলাগুলো সব মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো হচ্ছে গরম জল। এই যে গরম জল রেডি করে রেখেছি। যতটা চাল তার ডবল কিন্তু জল দিতে হবে, আর গরম জল না দিলে একদম টেস্ট হবে না। গরম জল দেওয়ার পর এটা একটু ফুটে ভালো করে, তারপরে ভাজা পটলগুলো দিয়ে দেবো। ভালো ফুটে উঠেছে, এবার ভাজা পটলগুলো দিয়ে দেবো। আর তোমরা এই জল দেওয়ার পরেই একটু চিনি দিয়ে দেবে। এই রান্নাটা আমরাও খাই তো, তোমাদেরও দেখাই, আমাদের রান্না হয়ে যায়, সেই জন্য আমি আর চিনি দিলাম না। চিনিটা অবশ্যই দিতে হবে, মিষ্টি না দিলে ব্যালেন্স হবে না, ভালো লাগবে না। এবার ঢেকে গ্যাসটা একটু সিম করে ভালো করে সব চালও সেদ্ধ হবে, পটলও সেদ্ধ হবে, একেতে অর্ধেক ভাজা, ঢেকে দেবো। আমার চাল পটল প্রায় হয়ে এসছে। এবার গ্যাসটা মানে বাড়িয়ে খুলে দিয়েছি, যেটুকু একটু জল জল ভাব আছে, একটু ড্রাই মাখো টাইপ হবে, একদম মানে ঝোলঝোলাও থাকবে না, আবার একদম ড্রাইও হবে না। এই যে এখন টেক্সচারটা হয়েছে, এটাই একদম পারফেক্ট। এবার গ্যাস অফ করে দেবো। দারুণ লাগে খেতে, একবার বানিয়ে খেতে পারো, কোনো ঝামেলা নেই। আর গোবিন্দভোগ চালের গন্ধে তো আমার সারা বাড়ি মোমো করছে, তার জন্যই মেনলি এটা টেস্ট এতটা হয়, এটাই হচ্ছে ব্যাপার। টাটা। আমার রান্না হলো, এবার টুকটাক কাজকর্ম সেরে তারপরে নেক্সট কাজে যাব। এটা তোমাদের সঙ্গে কথা বলে খুব আনন্দ লাগে, মনে হয় যেন আমি সামনেই কারোর সঙ্গে কথা বলছি।